আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিনি খামারি ভাই আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আসলে এই সময়ের ভিডিও, মানে আসলে ভিডিওগুলো আমি সেভাবেই করছি যেন আপনাদের মানে যেই সময়ের ভিডিও সেই সময় কাজে লাগে। তো এরকম একটা ভিডিও যে এখন তো আসলে পুকুরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি তৈরি হবে। তো এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি তৈরি হলে স্বাভাবিকভাবে মাছ ভেসে উঠছে বা বিভিন্ন ধরনের সমস্যা আপনারা ফেস করছেন। তো এই কার্বন ডাইঅক্সাইডকে আপনি কী করে কমাবেন সেটা চুন দিয়ে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি মন দিয়ে দেখতে হবে। বেশ কিছু আমি এই মানে কার্বন ডাইঅক্সাইড কমানোর ক্ষেত্রে চুন কী করে প্রয়োগ করবেন, কী কী সাবধানতা অবলম্বন করবেন এবং কতটুকু কীভাবে চুন দিতে হবে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করি। প্রথমে বলতে চাচ্ছি যে আপনার এখন যে সিজনটা চলছে, যেহেতু হচ্ছে একেবারে কালচারের পুরো মানে পিক সিজন চলছে মাছ চাষের ক্ষেত্রে, তো এই সময় বুঝতে পারছেন যে হলো আপনার বিভিন্ন কারণ, অর্থাৎ অতিরিক্ত মানে মাছ বা চিংড়ি যে শ্বসন প্রক্রিয়াতে হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত হচ্ছে বা জৈব পদার্থের পচন, এগুলোর ফলে হচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এবং মেঘলা আবহাওয়া, বৃষ্টি, এগুলোর ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং মাছ ভেসে যাচ্ছে বা ভেসে যাওয়ার ঘটনা ঘটছে। তো এটার ফলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা একটা বেড়ে যাওয়ার ফলে এই প্রবলেমগুলো খামারিরা স্বাভাবিকভাবে ভয় পান যে যদি বা আমার মাছ বা চিংড়ি ভেসে যায় তাহলে তো মারা যাচ্ছে, এরকম একটা ভয়ের মধ্যে থাকেন। তো কার্বন ডাইঅক্সাইড কী করে কমাতে পারবেন সেই বিষয়ে ভিডিও। যেহেতু চুন দেওয়ার কথা বলছি, আমি সাবধানতাটা শেষে বলবো কীভাবে চুন দিয়ে কমানো যায়। প্রথম যেটা সেটা হচ্ছে আপনাকে করতে হবে, এটা আপনি আপনার সুযোগ থাকলে অবশ্যই আপনি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা মেপে নেবেন। পুকুরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা মেপে নিতে পারলে আপনার জন্য তাহলে হচ্ছে এই চুনের যে খরচটা সেটা কমে যাবে। বা আপনি যদি জানেন যে কতটুকু হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আপনার পুকুরে আছে, আপনার খরচ অনেক কমে যাবে, অনেক বিষয় খরচ কমে যাবে। যেহেতু আজকে চুন নিয়েই কথা বলছি, তো চুন দিয়ে যদি কার্বন ডাইঅক্সাইড আমি কমাতে চাই, প্রথমে আমি ব্যবহার করব হচ্ছে যদি আমি কুইক লাইম বা আমরা যেটাকে পোড়া চুন বলি বা ক্যালসিয়াম অক্সাইড বলি, তো এইটা দিয়ে আপনার হচ্ছে 2 মিলিগ্রাম প্রতি লিটারে কার্বন ডাইঅক্সাইড কমানো সম্ভব। কতটুকু মানে দিতে হবে আমি যদি বলি, তাহলে হচ্ছে এই কুইক লাইম বা হচ্ছে আপনার কি বলবো পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড, এইটা দিয়ে হচ্ছে আপনি করতে পারবেন কি 12 গ্রাম 1 শতকের জন্য 1 ফিট গভীরতায়। এটুকে আপনি হচ্ছে 2 মিলিগ্রাম প্রতি লিটারে কার্বন ডাইঅক্সাইড কমানো সম্ভব। ঠিক আছে, 12 গ্রাম দিতে হবে 1 ডেসিমেলের জন্য, মানে 1 শতকের জন্য 1 ফিট গভীরতা। তাহলে হচ্ছে আপনার এই অনুযায়ী আপনি হচ্ছে এইটুকু জায়গা থেকে 2 মিলিগ্রাম প্রতি লিটার কার্বন ডাইঅক্সাইড আপনি দূর করতে পারবেন। কার্বন ডাইঅক্সাইড দূর করার আরও একটা পদ্ধতি আছে, মানে আরও যে চুনগুলো আছে, পরবর্তী যে চুনের কথা বলবো আমি, সেটা হচ্ছে আপনার হাইড্রেটেড লাইম বলে আমরা, যেটাকে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলি। তো এই চুন দিলেও আপনার হচ্ছে মানে আপনার 1.68 মিলিগ্রাম প্রতি লিটারের পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড কমানো সম্ভব। এইটারও পরিমাণ সেম, অর্থাৎ 12 গ্রাম প্রতি শতকের জন্য প্রতি ফিট গভীরতায়। এটুকু দিলেও কিন্তু হচ্ছে আপনার এই চুন দিয়েও কিন্তু আপনার হলো কার্বন ডাইঅক্সাইড দূর করা যায়। আমি সতর্কতা আসছি, আগে বিভিন্ন ধরনের চুন দিয়ে যে এটা দুই ধরনের চুনের কথা বললাম, একটা হচ্ছে কুইক লাইম বা পোড়া চুন বললাম, আর একটা বললাম হচ্ছে আপনার হাইড্রেটেড লাইম বললাম। এরপরে যে চুন সেটা ডলোচুন, যে চুনটার কথা আমরা হচ্ছে অনেকে বলে থাকি। এই ডলোচুন হচ্ছে দিলে আপনার 1.15 মিলিগ্রাম প্রতি লিটারে কার্বন ডাইঅক্সাইড কমানো সম্ভব। পরিমাণটা ঠিক আগের মতোই, অর্থাৎ 12 গ্রাম প্রতি শতক প্রতি ফিট গভীরতায়। এই ডলোচুনটা যদি আপনি হচ্ছে দেন, তাহলে হচ্ছে 1.15 মিলিগ্রাম প্রতি লিটারে কার্বন ডাইঅক্সাইড কমাতে সম্ভব, মানে সক্ষম। ঠিক আছে, এরপরে আসছে লাস্ট যে চুন, পরবর্তী সেই শেষ মানে যে আরেকটা যে চুন সেটা নিয়ে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট প্রয়োগ করলেও হচ্ছে আপনার 1 মিলিগ্রাম প্রতি লিটারে কার্বন ডাইঅক্সাইড কমানো সম্ভব। তো এই পরিমাণও কিন্তু সেম, অর্থাৎ 12 গ্রাম প্রতি শতক প্রতি ফিট গভীরতা দিলে আপনার কার্বন ডাইঅক্সাইডটা 1 মিলিগ্রাম প্রতি লিটারে কমানো সম্ভব। এখন এই চুন প্রয়োগের ক্ষেত্রে আমি যখন কার্বন ডাইঅক্সাইড, আমার উদ্দেশ্য হবে যে আমি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কমাবো, তখন আমার কিছু উদ্দেশ্য থাকবে হচ্ছে মানে আমার কিছু সাবধানতা আমাকে অবলম্বন করতে হবে। সেই সাবধানতাগুলোর মধ্যে কি, সেটা হলো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আপনার সবসময় দুপুর বা তারপর পরের যে সময়টাতে, এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে আপনার কি থাকে, কম থাকে পুকুরে। তো যেহেতু এই সময় কম থাকে, সো ওই সময় আবার ফ্রি অ্যামোনিয়ার পরিমাণ বেশি থাকে। অর্থাৎ আমি বললাম কি, দুপুর থেকে শুরু করে একদম দুপুরের শেষ পর্যন্ত, মানে দুপুর থেকে শুরু করে বা তার একটু পর পর্যন্ত
এই সময়টাতে কার্বন ডাইঅক্সাইড কম থাকে পুকুরে এবং সেখানে অ্যামোনিয়ার পরিমাণ বেশি থাকে, অর্থাৎ ফ্রি নাইট্রেটের পরিমাণ মানে ফ্রি অ্যামোনিয়ার পরিমাণটা হচ্ছে আপনার বেশি থাকে। এখন বুঝতেই পারছেন এই যখন অ্যামোনিয়া বেশি থাকবে তখন আপনি অবশ্যই চুন প্রয়োগ করবেন না। এটা কিন্তু একটা বড় ধরনের সতর্কতা। অর্থাৎ অ্যামোনিয়া যখন তো আপনার থাকে মানে মানে দুপুরের পর আপনি চুন প্রয়োগ করবেন না, কারণ সেই সময় অ্যামোনিয়া থাকে এবং অ্যামোনিয়া দিলে হচ্ছে অ্যামোনিয়া যখন থাকবে তখন যদি আপনি চুন দেন আপনার প্রথম প্রবলেম হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড তখন কম থাকছে, মানে কি বলে কম থাকছে, আপনি বুঝতে পারছেন না, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে যখন ফ্রি অ্যামোনিয়া থাকছে সেটা হচ্ছে আপনার চুন দিলে বিষক্রিয়া তৈরি হচ্ছে। সো আপনি তখনই হলো মানে এই চুন দিয়ে কার্বন ডাইঅক্সাইড কমাবেন যখন হলো আপনার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা হচ্ছে বেশি থাকবে। তার মানে কি বললাম, কম থাকবে হচ্ছে দুপুর থেকে ঠিক 3টা পর্যন্ত হচ্ছে সময়টা, মিড দুপুর থেকে 3টা-4টা পর্যন্ত সময়টাতে হচ্ছে আপনার এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা হচ্ছে কম থাকে। সো এই সময় আমরা অ্যাভয়েড করবো চুনটা দেওয়ার ক্ষেত্রে, তাহলে হচ্ছে আমাদের বেশ কিছু প্রবলেম থেকে আমরা বেঁচে যাব। এই মোটামুটি আপনাদের যদি এই ভিডিও সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।